চ্যানেল টু আ নিউ ব্লগ। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে আমরা যাব হচ্ছে জগন্নাথ দেবের দর্শনে কলকাতাতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, কলকাতাতে খিদিরপুরে আছে এক টুকরো পুরী। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে আদলে তৈরি হয়েছে জগন্নাথ দেবের মন্দির, যেখানে বিরাজ করছেন স্বয়ং ভগবান জগন্নাথ। তা আমরা আজকে সেখানেই যাব। কিভাবে যাচ্ছি, এবার ওখানে বসে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে এবং নিয়ে আসারও ব্যবস্থা আছে। তার নিয়ম কারণ কি সবই তোমাদের জানাবো এই ভিডিওতে। দেখতে থেকো, সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখার পর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর চলো তোমরাও আমাদের সাথে বেরিয়ে পড়ো জগন্নাথ দেবের দর্শনে। তো চলো তোমরাও আমাদের সাথে আজকে দর্শন করবে জগন্নাথ দেবের। তো বেরিয়ে পড়া যাক জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। জয় জগন্নাথ। এই আমি পৌঁছে গেছি স্প্ল্যানেড মেট্রোতে। নিচে নামবো, টিকিট কাটবো। মেট্রোতে এলে নামতে হবে হচ্ছে যতীন দাস পার্ক, যেটা হচ্ছে হাজরা। আর যদি ট্রেনে আসো তাহলে শিয়ালদা থেকে বিবাদীবাগগামী যে কোনো ট্রেনে উঠে পৌঁছে যাবে খিদিরপুর স্টেশন। এই ভেতরে ঢুকছি আমি মেট্রো স্টেশনে। এই হচ্ছে স্প্ল্যানেড মেট্রো স্টেশন। ওয়েট করছি মেট্রোর জন্য। এই মেট্রো এসে গেছে আমাদের। নেমে পড়েছি আমরা যতীন দাস পার্কে, যেটা হচ্ছে হাজরা। তা বেরিয়ে দেখি কোন দিক দিয়ে অটো ধরতে হবে, ধরে পৌঁছাতে হবে আমাদের খিদিরপুর। তো এখন বেরোচ্ছি আমরা যতীন দাস পার্ক থেকে। এই বেরিয়ে গেছি, এটা হচ্ছে হাজরা মোড়। এইবার বেরোলাম। তো এই যে বাসটা যেখানে দাঁড়িয়ে আছে ওই দিকে ক্রস করতে হবে। ওই দিক থেকে বললে অটো পাওয়া যাবে হচ্ছে খিদিরপুর যাওয়ার জন্য। ক্রস করে গেছি, এই হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে অটো ধরবো, ধরে আমরা যাবো হচ্ছে খিদিরপুর। নামবে হচ্ছে আমাদের খিদিরপুর ফ্যান্সি মার্কেটে। অটো আমাদের ছেড়ে দিয়েছে, আলিপুর জেল মিউজিয়ামের পাশ দিয়ে যাচ্ছে অটোটা। এই আমাদের খিদিরপুর, এই যে হচ্ছে অটো স্ট্যান্ড, এখানে আমাদের নামিয়ে দিল। ম্যাপ দেখাচ্ছে এখনো আরো 10-15 মিনিট লাগবে হেঁটে। আমরা বাসে উঠবো, 1 নম্বর বাসে উঠবো। ওই বাসটা নামিয়ে দেবে হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দিরের গলিটার সামনে। ওখান থেকে হেঁটে আর 2-3 মিনিট গেলেই হয়ে যাবে, এসে যাবে আমাদের জগন্নাথ মন্দির। এই আমরা পৌঁছে গেছি জগন্নাথ দেবের মন্দিরে। বাঁ দিকে হচ্ছে জুতো রাখার জায়গা, ডান দিকে হচ্ছে মা বটলা মাতার মন্দির। তো এই হচ্ছে দুটো সিংহ, যেটা হচ্ছে সিংহ দুয়ার। পুরীতে যেমন সিংহ দুয়ার আছে সেরকম এখানেও সিংহ দুয়ার আছে, দুপাশে দুটো সিংহ আছে। তো বাঁদিকে আমরা এখন জুতো রাখবো, জুতো রেখে ভেতরে ঢুকবো। আজকে পুজো আছে, মানে প্রচুর ভিড় এই মন্দিরে। তো এবার আমরা ভেতরে জুতো রেখে ভেতরে ঢুকছি। এই আমরা এবার ভেতরে ঢুকছি। এই হচ্ছে মেইন গেট। ঢুকতেই প্রথমে দেখতে পাবে হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি। এই হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি। মূল মন্দিরে যেতে গেলে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, ওপরে উঠে পৌঁছাতে হবে আমাদের মূল মন্দিরে। বাঁদিকে আছে পুজো সামগ্রী কেনার জায়গা আর হচ্ছে মহাপ্রসাদ গ্রহণের কুপন কাউন্টার। এখানে আছে বিভিন্ন পুজোর টাইমিং। এই হচ্ছে মহাপ্রসাদ কুপনের কাউন্টার। এখানে বসে যদি তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে ওনাদের আগের দিন ফোন করে বলে দেবে কজন তোমরা খাবে। আর যদি পার্সেল নিয়ে যেতে চাও তাহলে কজনের জন্য পার্সেল নিয়ে যাবে সেটাও তোমরা ওনাদের জানিয়ে দেবে। আর এখানে এসে তোমরা যদি কুপন কাটতে চাও কাটতে পারো, কিন্তু সেটা সিওরিটি নেই যে তোমরা পাবে। যদি ফাঁকা থাকে তবেই তোমরা এখানে বসে এসে কেটে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারছে। তুলসী মাতার মন্দির, যেটা বলছিলাম, তোমরা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও আগের দিন ফোন করে দাও। ওই ফোন নাম্বার আমি ভিডিও শেষে দিয়ে দেবো। তারপর ওনারা বলবে ওনাদের হোয়াটসঅ্যাপ করতে এই কজন তোমরা আসছো, সেই বেসিসে ওরা ব্যবস্থা করে রাখবে। ঠিক এই হচ্ছে ভোগ প্রসাদের গল্প। এরপর আমরা হচ্ছে ওপর দিকে যাব। এই যে ওপর দিয়ে সিঁড়ি দিয়ে মূল মন্দিরে জগন্নাথ দেবের দর্শনে। এই হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি। এখন ওনাদের
সাজানো হচ্ছে, কারণ 1টা বাজে ওনাদের ভোগ দেবে। তো জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল, এরপর হচ্ছে দরজা বন্ধ করে দেবে, যেহেতু ওনাদের ভোগ দেওয়া হবে। তো এবার আমি বেরিয়ে গিয়ে পুরো মন্দিরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাই। সবাইকে বেরিয়ে যেতে বলছে, কেন এবার ওনারা ভোগ আনতে যাবেন। চলো এবার পুরো মন্দিরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাই, কারণ পুরো মন্দিরটা এবার মনে হয় 1টার সময় সব বন্ধ হয়ে যাবে। খোলা মন্দির, চলো একবার ঘুরে নি পুরো। এই যে ধ্বজা উঠছে, লক্ষ্মী মা, এগুলো সব 1টার সময় বন্ধ হয়ে যাবে, সব মন্দিরই বন্ধ হয়ে যাবে। শিব মন্দির, গণেশ মন্দির, মন্দির থেকে স্টেশনটা খুব কাছে। যদি তোমরা ট্রেনে আসতে চাও, যে ট্রেন যাচ্ছে দেখো, ট্রেনে আসতে চাও ওখান থেকে বললো 4-5 মিনিট ডিস্টেন্স হচ্ছে স্টেশন থেকে মন্দির। ভোগ আসছে, তোমরা বিভিন্ন অনুষ্ঠানও করতে পারো, জন্মদিন, বিয়ে, অন্নপ্রাশন। তার জন্য আগে থেকে তোমাদের এখানে বুকিং করতে হবে। ভগবানের ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। এই ভোগ গ্রহণ করার লাইন পড়ে গেছে, ওই দূরে দেখছো অতিথি ভবন। আর এই যে স্টেজ মতন করা আছে, এখানে তোমরা যদি যজ্ঞ করতে যাও জন্মদিন বা অন্নপ্রাশনের জন্য, সেটা করতে পারো। বিশাল বড় লাইন হয়ে গেছে, পুরো সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছে অতিথি ভবনের উপরে। এই যে এখানে যজ্ঞ করারও ব্যবস্থা আছে। লাইনটা দেখ কত বড়। আমরা ঢুকে গেছি ভোগ গ্রহণ করার জন্য হলের মধ্যে। এই বসে পড়েছি, এখানে মেঝেতে বসে খাবার ব্যবস্থা আছে। আর বয়স্ক মানুষদের আর যাদের পায়ে ব্যথা তাদের জন্য চেয়ার টেবিলও ব্যবস্থা আছে। এই পাতা পড়ে গেছে, লেবু, লঙ্কা, জল চলে এসছে। এই ভাত, ডাল, পোলাও আর একটা তরকারি আর ধোকা দিয়ে দিয়েছে আমাদের। লাস্টে হচ্ছে চাটনি আর পায়েস। এই কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দিলাম প্রসাদ গ্রহণের জন্য, যে নাম্বারে ফোন করলে তোমরা বুকিং করতে পারবে। কখন থেকে মন্দির খুলছে, কখন বন্ধ হয়, সেই টাইমিং দিয়ে দিলাম। আর বসে খাবার জন্য হচ্ছে 150 টাকা, আর পার্সেলের জন্য হচ্ছে 180 টাকা। পুরো ডিটেলসটাই তোমাদের শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন দিনে নতুন ভিডিও।